পুলিশ স্টেশন? আমাদের রাজধানী সুপারমার্কেটে একজন বোমাবাজ ঢুকেছে, তাড়াতাড়ি আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায়? ওই যে স্যার, ওইখানে। এসব কি? বিয়ে বাড়িতে তুমি পিস্তল হাতে ঢুকে কি করছো? হ্যাঁ, সরি স্যার, বাধ্য হয়ে ঢুকতে হয়েছে। একজন বোমাবাজকে ফলো করে আমি আপনার বাড়িতে ঢুকে পড়েছি। কি আশ্চর্য! ওই তো বোমাবাজরা। Mafia! Mafia! My son! Mafia! No! No! Oh shit! I'm sorry, sir. ওসি বিপ্লব, আমি তোকে ছাড়বো না। লস্কর, ছাড়ো, ছাড়ো ওকে। ওর কোনো দোষ নেই। ও তো বোমাবাজকেই গুলি করেছিল। তোমার ছেলে যে তার পেছনে দাঁড়িয়েছিল তা কে দেখেছে? ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। না আইজি সাহেব, না, সবের চাল। ও ইচ্ছে করে মাফিয়ার বুকে গুলি চালিয়েছে। স্যার, আপনি বিচার করুন। আমি তো আপনাদের ওই বোমাবাজটার হাত থেকে বাঁচানোর জন্য গুলি করেছি। লস্কর, ও ঠিকই বলেছে। বাস্তবতাকে অস্বীকার করে কোনো লাভ নেই। ছেলে, আমার মাফিয়া। এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি। তুই যে আইনের বইয়ের পাতা মুখস্থ করিস, সে আইনের বই আমি পকেটে নিয়ে ঘুরি। শুধু আইন জানলে হবে না, আইনের ফাঁক ফোকরও জানতে হবে মিস্টার লস্কর। আই এম সরি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। ওসি বিপ্লব, 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 বিপ্লব! ভেবেছিলাম মাসুদের জবানবন্দি ওসি বিপ্লবকে ফাঁসিয়ে দেব। আমার ছেলে ওই ওসি বিপ্লব ফাঁসিতে ঝুলবে, কিন্তু মাসুদ আত্মহত্যা করে সব ঘাপলা করে দিল, ঘাপলা করে দিল। কি করবো বলুন স্যার? অনেকবার চেষ্টা করেছি, অনেক টর্চার করেছি, কিন্তু এই বেটা মাসুদ কিছুতেই মুখ খুললো না। এখন আমি কি নিয়ে বিপ্লবের সাথে যুদ্ধ করব? কি দিয়ে আমার সন্তানের হত্যার প্রতিশোধ দেব? হরি ওম! গুরু, উপায় একটাই, বিপ্লবের বোন মুক্তি। আর ঠাকুর, কারেক্ট সিদ্ধান্ত। ও যেমন আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমিও তেমনি ওর বোনকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে পরপারে পাঠিয়ে দেব। হরি ওম! তাহলে আর দেরি কিসের গুরু, এখনই হরি ওম করে দেই। যাও। হরি ওম! ওসি বিপ্লব, আজকের পর থেকে তুই আমার সাথে সংঘর্ষ করে মাস্তানের উপর মাস্তানি করার জন্য আফসোস করবি। তুমি একা কেন? মাসুদ কোথায়? ওকে নিয়ে এলে না কেন ভাইয়া? বলো ভাইয়া, মাসুদ কোথায়? ভাইয়া, মাসুদ, বলো ভাইয়া, বলো। ওরা মাসুদকে কোন জেলে আটকে রেখেছে, কোন থানায় আটকে রেখেছে? আমি ওকে নিয়ে যাব, মাসুদকে জামিনে ছাড়িয়ে আনবো। বলো ভাইয়া, বলো, কোন
মাসুদ মাসুদ এমন থানায় আছে যেখান থেকে কেউ আর কোনো জামিন পাবে না, কোনো উকিল সেই থানায় জামিন দিতে যাবে না। ঘুরিয়ে কথা বলছো কেন ভাইয়া? বলো না মাসুদ কোথায় আছে, বলো বলো। মুক্তি, মাসুদ 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 নেই, মুক্তি, মাসুদ আর নেই। হ্যাঁ মুক্তি, হ্যাঁ, মাসুদের উপর ওর অত্যাচার করে তারা হাসপাতালে পাঠিয়েছিল। মাসুদ জ্ঞান ফিরে বুঝতে পেরেছে যে ওই লস্কর মাসুমের মাধ্যমে আমাকে সাহায্য করবে। তার কারণে আমার কোনো ক্ষতি হোক মাসুদ তা চায়নি, আর তাই হাসপাতালের জানালা দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ে মাসুদ আত্মহত্যা করেছে। নিজের জীবন দিও মাসুদ, মাসুদ আমার প্রতি, দেশের প্রতি বিশ্বস্ত থেকেছে। মুক্তি দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে ও নিজেকে শহীদ করেছে। আমার মাসুদ তোমাকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে। ও আমার কথা একবারও ভাবলো না। মুক্তি, 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 দেশের বৃহত্তর স্বার্থে যারা যুদ্ধ করে তারা নিজেদের কথা ভাবে না, মুক্তি ভাবে না। কিন্তু কি লাভ সেই যুদ্ধ করে, যার কোনো পরিণতি নেই, যার কোনো শেষ নেই। দিনের পর দিন যে যুদ্ধে মাসুদের মতো অগণিত লোক জীবন দিচ্ছে, আমার মতো হাজারো মুক্তির তামাশা খুন হচ্ছে। তোমার আর ওই লস্করের যুদ্ধে আর কতজনকে শহীদ হতে হবে বলতে পারো ভাইয়া? কাঁদিস না বল, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না বল। আমাদের ভাগ্যে যা লেখা আছে তা খণ্ডনের সাধ্য কারণ নেই, কারণ নেই। মাসুদ মরে রে, মাসুদ, মাসুদ আমাদের বুকের মাঝে চিরজীবন অমর হয়ে থাকবে। কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, কাকে নিয়ে মুক্তি, বাঁচবো, মুক্তি। কাকে নিয়ে বাঁচবো? ওসি বিপ্লব পুলিশ ফোর্স নিয়ে আপনাকে অ্যারেস্ট করতে আসছে। হ্যাঁ, পুরো পুলিশ বাহিনী বিদ্রোহ করেছে, আপনাকে শেষ করবেই। তার আগে তুই শেষ। জাফর, তুই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তোর বেঁচে থাকার কোনো রাইট নেই। বিপ্লব ইন্সপেক্টর জাফরকে খুন করে ফেলেছে। আমাদের একটা একটা করে ক্যাডার সব মারা যাচ্ছে। বিপ্লব আসছে আমার কাছে। ঠাকুর, বিপ্লব আমার কাছে পৌঁছার আগেই বিপ্লবের প্রেমিকাকে উঠিয়ে নিয়ে এসো ফুলবাজার বাস স্ট্যান্ডে, আর আমাদের সব ক্যাডারকে স্ট্যান্ড বাই রাখো। বিপ্লব ভাই, চাঁদকে ঠাকুরের লোকেরা উঠিয়ে নিয়ে গেছে। আমার চাঁদ কোথায়? Yes, I am here. Boys! আমার চাঁদ কোথায়? চাঁদ, চাঁদ তো ওই আকাশে। লস্কর, আমার চাঁদের কিছু হলে আমি তোকে ছাড়বো না। আমাকে ধরতে পারলে তো ছাড়বি। তুই আমার সারা জীবনের ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার বানিয়ে দিয়েছিস, সমাজের চোখে আমাকে ভিলেন বানিয়েছিস, আমার ছেলেকে খুন করেছিস। তোকে ধরার জন্য তোর প্রেমিকাকে তুলে এনেছি, তোকে চিরতরে খতম করে দেব। আল্লাহ ছাড়া আমাকে কেউ খতম করতে পারবে না। তোদের মতো মাস্তানদের জন্মই হয় আমাদের মতো দেশপ্রেমিকের হাতে মৃত্যুবরণ করার জন্য। তোরা সারা জীবন সন্ত্রাসী, খুন, চাঁদাবাজি, মাস্তানি করে
দেশে নিরীহ মানুষকে হত্যা করে মাস্টার সেজে রাজার মতো পাহাড় উপর পা তুলে রাজত্ব করতে চাস, সে আশা গোড়েবাড়ি লস্কর এই বিপ্লব বাংলাদেশের যে কোনো থানায় গিয়েছে, সেখানে মাস্তান ধ্বংস করে দিয়েছে। তোদের মাস্তানে আজ পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব। তোদের মতো যত টপ মাস্তান, যত সন্ত্রাসী, খুনি, হাইজাকার আছে, ওদের কাছে ওসি বিপ্লব আতঙ্ক হয়ে থাকবে। তোদেরকে ধ্বংস করে আমি হব বাংলাদেশের মাস্তানের উপর মাস্তান। ইন্সপেক্টর, তোর চাঁদকে দেখ। চাঁদ? বিপ্লব, তুই আমাকে স্পর্শ করতে পারবি না। ঠাকুর, ওই ঠাকুর, তোর চোখের সামনে আমি তোর বোনকে শেষ করে দিয়েছি, আজ তোর চোখের সামনে তোর প্রেমিকাকেও শেষ করে দিব। হরি ওম।